কি কারণে আমাদের চাকরিচ্যুত করা হচ্ছে এটা আমরা জানতে চাই। নাম্বার 2, আমার মামলাটি এখন রিভিউ অবস্থায় আছে, এটার যেন আমরা একটা সুবিচার পাই। আমরা দীর্ঘ 15 বছর এই মামলা চালাতে গিয়ে আজকে আমি নিঃস্ব। আপনি জানেন, আপনারা জানেন, একটা মামলা হাইকোর্ট পর্যন্ত, অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত 15 বছর চালানো মানে কিন্তু নিঃস্ব হয়ে যাওয়া। কেউ দিনমজুরের কাজ করে, কেউ পাথরের লেবার, কেউ রিক্সা চালায়, কেউ অটো চালায়। এইভাবে মামলার টাকা আমরা জোগাড় করে এই 15 বছর আমরা মামলাটা চালাই আসি। প্রধান উপদেষ্টা সহ, আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা সহ সবার প্রতি আমাদের দাবিটা হচ্ছে, আমরা যে 15 বছর বিনা অপরাধে কোনো প্রকার মানে ছাড়া, মানে আমরা কোনো অন্যায় করিনি, কোনো রাষ্ট্রের কোনো ক্ষতি করিনি, রাষ্ট্রের কোনো ষড়যন্ত্রমূলক কাজে বা কোনো কিছুতেই আমরা লিপ্ত ছিলাম না, কোনো রাজনৈতিক দলের সাথেও আমরা জড়িত ছিলাম না। কি কারণে আমাদের চাকরিচ্যুত করা হচ্ছে এটা আমরা জানতে চাই। নাম্বার 2, আমার মামলাটি এখন রিভিউ অবস্থায় আছে, এটার যেন আমরা একটা সুবিচার পাই। আমরা দীর্ঘ 15 বছর এই মামলা চালাতে গিয়ে আজকে আমি নিঃস্ব। আপনি জানেন, আপনারা জানেন, একটা মামলা হাইকোর্ট পর্যন্ত, অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত 15 বছর চালানো মানে কিন্তু নিঃস্ব হয়ে যাওয়া। কেউ দিনমজুরের কাজ করে, কেউ পাথরের লেবার, কেউ রিক্সা চালায়, কেউ অটো চালায়। এইভাবে মামলার টাকা আমরা জোগাড় করে এই 15 বছর আমরা মামলাটা চালাই আসি। আজকে আমার মামলাটা রিভিউ অবস্থায় আছে, পেন্ডিং আছে। এখন আমাদের একটাই দাবি, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দয়া করে আমাদের মামলাটা দ্রুত এটাকে শেষ করেন এবং আমাদের পক্ষে যেন আমরা যেন একটা সুবিচার পাই, ন্যায় বিচার পাই, দিয়ে আমাদের চাকরিতে পরিণত করে দাবি। কতজন আছেন আপনারা? আমরা 128 জন ছিলাম, এর মধ্যে আমাদের অনেকেই মারা গেছে, অনেকের অবসর বয়স হয়ে গেছে, চলে গেছে, কারণ 15 বছর এটা তো অনেক লম্বা সময়। এখন আমরা প্রায় 84 থেকে 86 জন। আচ্ছা, আপনাদের যে চাকরি যাদের, এটা কোন লেভেলের? এখানে প্রথম শ্রেণী আছে, দ্বিতীয় শ্রেণী আছে, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। তবে চতুর্থ শ্রেণী বেশি, সেটা MLSS, ঝাড়ুদার, কিমেন, মানে চতুর্থ শ্রেণীর পোস্টটা বেশি। আপনাদের সবার চাকরি কি পার্মানেন্ট চাকরি ছিল? আমাদের প্রথমে সার্কুলার হইল, আমরা রিটেন পরীক্ষা দিলাম, আমরা ভাইভা পরীক্ষা দিলাম, আমার চাকরিতে যোগদান হইল এবং 2 বছর প্রবেশনারি পিরিয়ড পার করে আমার চাকরিটা কনফার্ম হইল। তারপর 2 বছর পর, আমি 8 সালে কনফার্ম হয়েছে, 2010 মানে কি আমার চাকরি কনফার্মে আরো 2 বছর পর আমার চাকরিটাকে তারা একদিনে কোনো নোটিশও না, একটা যে তদন্ত কমিটি হলে, একটা জিনিস আপনারা মনে রাখবেন, একটা তদন্ত কমিটি, ওনারা আমাদেরকে ডাকতে পারতো না যে তোমার বিরুদ্ধে এলিগেশন আছে, তোমার বিরুদ্ধে এলিগেশন, এই জন্য তোমাকে। তাদের এলিগেশন কি? আমাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নাই। এখন একটা অথরিটি যখন আপনাকে নিয়োগ দিবে, তারা বুঝবে যে এটা কোঠার মধ্যে অটোনমাস বডি, মানে ওনারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ওনারা চাইলে বিভিন্ন ভাবে লোক নিতে পারে, সেটা মেধার ভিত্তিতে হইতে পারে। যদি কোটায় লোক না পাওয়া যায়, আমাদের নিয়োগটা সম্পূর্ণ বৈধ। জেলা কোঠায় লোক পাওয়া যায়নি, তখন উনি মেধার ভিত্তিতে দিচ্ছে, এটা উনি করতে পারে, কারণ পার্লামেন্টের নিজস্ব একটি আইন আছে, নিজস্ব একটি অ্যাক্ট আছে, যেটা দিয়েই পার্লামেন্ট চলবে। অন্যান্য সার্কুলার আর অন্যান্য নিয়োগ আর পার্লামেন্টের নিয়োগ সম্পূর্ণ। এই জন্য পার্লামেন্টের যে আইন, সেই অনুযায়ী আমাদের নিয়োগটা হয়েছে, এখানে কোনো নিয়ম বহির্ভূত নিয়োগ হয় নাই। চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু এটা আসলে করতে পারেন না, কারণ পার্লামেন্ট একটা, বললাম তো, যেমন একটা ইউনিভার্সিটি, তাদের কিন্তু নিজস্ব অ্যাক্ট আছে, এরকম পার্লামেন্টের নিজস্ব আইন অনুযায়ী ওনারা চলবে, এটা কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্টের মতন। এই জন্য আমাদের নিয়োগটি সম্পূর্ণ বৈধ, কিন্তু আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে, সম্পূর্ণ মানে কি বলবো, অন্যায় ভাবে। এটা আজকে আমরা 15 বছর যারা এই চাকরি পরিচালনার দায়িত্বে আছি বা পরিচালনা করতেছে, আমরা জানি যে আমরা কতটা, মানে কোর্টের বারান্দায় বসে থাকা বোঝেন। এর যে আমি একজন শিক্ষিত মানুষ, আমি MA পাস, আমি ল পাস, কিন্তু আমি কোর্টের বারান্দায় বসে থাকি, কারণ আমাদের সুপ্রিম কোর্টে বসার মতো কোনো জায়গা নেই। আমাদের জজ কোর্টে হয়তো 2-1টা ভাঙা বেঞ্চ আছে, কিন্তু আমরা এই কোর্টের বারান্দায় বসে বসে এই মামলাগুলো 15 বছর পরিচালনা করার পরে আমরা রায় পেয়ে গেছি, কিন্তু আমরা লাস্ট আমাদের আর কোনো রায় সেটা পাবলিশও হলো না। রায়টাকে আমরা আমাদের রায়টাকে বাতিল করে দিয়ে ওনারা মামলাটাকে খারিজ করে দিল। এখন আমরা কোথায় যাব? আমরা তো 15 বছর এইখানে দাঁড়াই, তো দূরেকার কথা, আমরা মানে কোথাও দাঁড়াইতে পারিনি। কোনো পারমিশন ছিল 15 বছরে? কোথাও কথা বলার পারমিশন ছিল না, দাঁড়ানোর পারমিশন ছিল না, মানববন্ধনের পারমিশন ছিল। আজকে আমরা এই সুযোগটা পাইছি, এটা সম্পূর্ণ অবদান আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের, এই ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিল, এই ছাত্র আন্দোলন করে যারা আজকে এই দেশটাকে একটা নতুন ধোঁয়ার যেটা উন্মোচন করা বলা যায়, এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। সবাইকে একইভাবেই আমাদেরকে বাতিল করা হয়েছে। মনে করেন যে কোঠা মানে হলো জেলার এক্সেস নেওয়া হয়েছে, কিন্তু এটা আমাদের কোনো দোষ নাই বা আমরা কিছু জানিও না, কারণ এটা কর্তৃপক্ষ দায়িত্বের মধ্যে। ওনারা কোথায় কিভাবে নিবে না নিবে সেটা তাদের বিষয়, কিন্তু আমাদের বেসিক্যালি কোনো দোষ করতে পারবে না। অফিসিয়ালি কোনো প্রবলেম হয়েছে বা আমরা কোনো অন্যায় করছি বা কোনো রাজনীতির সাথে জড়িত এমন কোনো কিছু নাই। শুধুমাত্র কোঠা এক্সেস দেখায় এরা নিয়োগ দিচ্ছে, সেই একই কারণেই এই কোঠার বহির্ভূত বলে আমাদেরকে একটা চিঠি ধরাই দিচ্ছে, তোমাদের আর চাকরি নাই।